পারছি না কারণ আমরা করছি না। এবং সে জায়গায় আমি মনে করি ইম্পোর্ট ট্যাক্স প্রচন্ডভাবে বাড়িয়ে দেন এবং এই মনিটরিং এর সোর্স অর্থাৎ যারা তৈরি করছে তাদেরকে নিয়ন্ত্রণ করেন। ওই দানবদেরকে নিয়ন্ত্রণ করলেই আমরা ব্যবহারকারীদেরকে নিয়ন্ত্রণ করতে সহজতর হবে। আরেকটা পরিষ্কার জায়গা বলি, একটা অ্যাকশন প্ল্যান এগেইনস্ট অলরেডি যে হাজার হয়েছে, যে ছবিগুলি ফিরোজ স্যার দেখালেন, এগুলো তো সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আমরা কেন একটা 1 বছর ব্যাপী কর্মসূচি নিতে পারি না তরুণদেরকে সাথে নিয়ে, যে আমরা এগুলি সমস্তগুলো এই বর্জ্যগুলোকে উদ্ধার করে উঠিয়ে রিকভার করে তার একটা নিকেশ করে আমরা অন্তত পরিবেশের আপৎকালীন অবস্থা থেকে উত্তরণ করব। সেই কাজটুকু সারা বছর ব্যাপী একটি কর্মসূচির মাধ্যমে এখনই নেওয়া দরকার। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পুরো কার্যক্রমে, এই পুরো আলোচনায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা সারা আর কে জনসম্পৃক্ততার জন্য বিনিয়োগ করেছে? আপনি যদি জনসম্পৃক্ততা না করতে পারেন, জনগণকে এই কার্যক্রমে অংশগ্রহণ না করতে পারেন, এর থেকে উত্তরণের কোনো সুযোগ নাই। এবং আমরা মনে করি এই 3টি কাজ, প্রণোদনা শাস্তি, জনসম্পৃক্ততা এবং অ্যাকশন প্ল্যান এগেইনস্ট প্রেজেন্ট হ্যাজার্ড, এই 3টি বিষয় আমরা অগ্রাধিকার দিলে পলিথিনের ব্যাপারে আমরা বড় ধরনের উত্তরণ করতে পারবো। পলিথিনের এই বীজ বাংলাদেশে জন্ম হয় না, এগুলো ইম্পোর্ট করতে হয়। আর ইম্পোর্ট করতে যদি হয় নিয়ন্ত্রণ করা আপনার জন্য সহজ, বন্ধ করে দেন ইম্পোর্ট। যারা রপ্তানি